আজকের ব্লগে থাকবে আমি আজকে দুপুরে কি রান্না করব, কিভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখে থাকেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমার স্বপ্নটা পূরণ হতে পারে। তো প্রথমেই ডাল রান্না করব, কারণ আজকে ডালটা স্পেশালভাবে অন্যরকম করেই রান্না করব। তাই আজকে ডালটা আগে রান্না করে আপনাদের দেখাবো। ফার্স্টেই তেলের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম, আর তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু আমি দিই। আমার আদা রসুনটা দিলে ডালটা আরও বেশি ভালো লাগে। তারপরে কাঁচামরিচ পিস করে দিবেন, যে যতটুক ঝাল খান ততটুকুই দিবেন। তারপরে আপনার ঢেঁড়সগুলা ভালোভাবে সুন্দর মতো সাইজ মতো কেটে নেবেন। আরেকটা কথা বলছি, ঢেঁড়সগুলো আপনারা যখনই কাটবেন তখনই দুই পাশে একটু কেটে নেবেন, তাহলে কি ঢেঁড়সটার ভেতরে মশলা ঢুকে ওই ঢেঁড়সটা খেতে অনেক ভালো লাগে। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই ডালটা কিন্তু যত ভালোভাবে মাখাবেন ততই টেস্টি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপরে বসিয়ে দিলাম চুলায়। দেখেন কি সুন্দর ঘন হয়ে আসছে। আর ডালটা ঘন হয়ে আসলে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ ডালটা আস্ত থাকলে ভালো লাগে না। দেখেন ঢেঁড়সগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখেন, অনেক টেস্টি। আমার তো অনেক পছন্দের খাবার। এইভাবে ডালটা আমি মাঝে মধ্যেই রান্না করি। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকই ভালো লাগে। তারপরে আমার ডাল রান্না শেষ করে আমি চলে যাব ডিম রান্না করতে। তো ডিম রান্না করতে প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিলাম, তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে নিব। তো সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ এক কাজে দুই কাজ হয়ে যাবে। এদিকে পেঁয়াজ কুচি ভাজাও হয়ে যাবে, আর ওইদিকে ডিমটাও ভাজা হয়ে যাবে। তারপরে ডিমটা তুলে নিলাম। তারপরে আদা রসুন, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার পরে ভালো করে কষালাম। কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে তারপরে দেখেন আমার তরকারিটার কালারটা কি সুন্দর হয়ে গেছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ডিম রান্না শেষ। চলে আসলাম পাট শাক রান্না করতে। পাট শাকগুলো ভালো করে বেছে তারপরে ধুয়ে রান্না করতে চলে আসলাম। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে তারপরে পাট শাকগুলো দিয়ে দিলাম। পাট শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার পাট শাক রান্না শেষ। সব শেষে ভাতটা বসিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।